হাই বন্ধুরা, কেমন আছো? মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টি। ভিডিওটা তোমরা অনেকটাই লেটে পাচ্ছ। একটু অন্য ধরনের ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর পারলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকে নভেম্বর মাসে প্রায় শেষ, ডিসেম্বরের শুরু। কমলা লেবুটা অনেকটাই কিন্তু পেকে গেছে, তাই আজকে ভেবেছি কমলা লেবুটা হারভেস্ট করে নেব। তো আজকে সেই নিয়েই রয়েছে ভিডিও, রয়েছে কমলা লেবু টেস্ট রিভিউ, আর তার সাথে শীতের পরবর্তী সময়ের জন্য কমলা লেবু গাছের পরিচর্যা। আজ আমার সাথে আছে আমার ওয়াইফ, বউ কাম ফ্রেন্ড, তোমরা যা খুশি বলতে পারো। নাম রিয়া। ওর একটা ছোট্ট চ্যানেল আছে লাইফের 5 ফোড়ন বলে, চাইলে তোমরা ভিজিট করতে পারো। তুই তো দেখাও ক্যামেরা, দেখো এই ক্যামেরার দিকে দেখা। কেমন লাগছে গাছ থেকে লেবু তুলে? দারুণ, তো খেয়ে দেখতে হবে কেমন লাগছে। গাছেতে এই প্রথমবার কমলা লেবু হয়েছে, তাই আমারও খুব একটা জানা ছিল না কখন লেবুটা হারভেস্ট করলে সব থেকে ভালো হবে। লেবুটা তুলে বুঝতে পারলাম যে এখনও কিন্তু এর হারভেস্ট করতে অনেকটাই বাকি ছিল। এখনও দেখতে পারবে যে খোসাটা কিন্তু লেবু থেকে সহজে ছেড়ে আসছে না, তাই এটা অনেকটাই আগে তুলে ফেলেছি। কি আর করা যাবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি হয়েছে বলে তো আমার মনে হচ্ছে না কালারটা যা সাদা হয়ে আছে, তাড়াতাড়ি তুলে ফেললাম কি? বলেছিল কিন্তু পেয়ে গেছে। রস তো ঠোপে ঠোপে পড়ছে পুরো। প্রচুর রস হয়ে গেছে। রস তো একদম টোপে টোপে পড়ছে, কিন্তু কালার তো সেই আসেনি, মৌসম্বির মতন কালার। খেয়ে দেখি না, যেমন আমাকে খাওয়াচ্ছিলাম একটা। মুখের ভাব থেকে মোটেও কিন্তু ভুল ভাববেন না, টাইমের আগে তুলে ফেলার জন্য লেবুটা কিন্তু একটু কষ্ট ছিল। আর লেবুর রসের পরিমাণটা দেখুন, একটা কোয়া থেকে কি পরিমাণ রস ঝরে ঝরে পড়ছে। লেবুটা খাওয়া হলো। লেবুর রিভিউ তো আপনারা হয়তো দেখেছেন কেমন লেগেছে। মোটামুটি মিষ্টি, এখনও পুরোপুরিভাবে পাকেনি, এখনও বাকি আছে। তবে আর কিছুদিন পরে হয়তো তুললে জিনিসটা খেতে আরও ভালো হতো। আর এখন এই লেবু গাছের পরিচর্যায় এই মুহূর্তে খুব ভাইটাল সময়, কারণ খুব শীঘ্রই লেবু গাছতে ডরমেন্সি পিরিয়ড চলে আসবে, লেবু গাছ ঘুমে চলে যাবে। এই মুহূর্তে ওই জন্য জলটাকে খুব মেনটেন করে দিতে হবে, খাবার একদম পুরোপুরি বন্ধ। আর পেস্টিসাইড ও ইনসেকটিসাইড আপনারা কন্টিনিউ স্প্রে করে যাবেন সপ্তাহে একবার করে। সব থেকে বড়ো যেটা ব্যাপার সেটা হচ্ছে গাছের গোড়ায় কিন্তু জল খুব বুঝে শুনে দিতে হবে। সোজা কথায় গাছকে জলটা দিতে হবে, যেন গাছ শুকিয়ে মরার পর্যায়ে চলে যায়, কিন্তু যেন না মরে। যার জন্য পরবর্তী যখন সময় আসবে তখন গাছ কিন্তু প্রচুর ফুল দেবে। এই ছিল আমার জায়েন্ট দার্জিলিং কমলার অনেস্ট টেস্ট রিভিউ। আপনাদের মতামত আলাদা হতে পারে, কিন্তু আমি তো টেস্ট করে ভালোই পেয়েছি। নেক্সট ইয়ার আশা করছি বেটার কিছু রেজাল্ট পাবো। তো আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি। সো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।